আজকের সবচেয়ে বড় খবর দেখুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য কি বিকল্প ব্যবস্থা এবং যোগ্যদের চাকরি নিশ্চিত করার জন্য কি প্রস্তুতি দিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক গুরুত্বপূর্ণ বৈঠকে চাকরিহারাদের সঙ্গে কথা বলেন। এই বৈঠকে তিনি বড় আশ্বাস দিয়েছেন, যা চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য নতুন আশার আলো সৃষ্টি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। আইনের মাধ্যমে আমরা এই বিষয়টি সমাধান করব, কিন্তু কোনো রাগঢাক থাকবে না। তিনি আরো জানান, সরকারের পক্ষ থেকে 2 মাসের মধ্যে বিকল্প ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি দেওয়া হয়েছে। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের উদ্দেশ্যে পরামর্শ দেন, আপনারা যদি এখনো বরখাস্তের নোটিশ না পান তবে চাকরি করুন, স্বেচ্ছায় কাজ করতে পারেন। মানবিক দৃষ্টিকোণ থেকে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছেন যেন তারা যোগ্য ও অযোগ্য শিক্ষকদের তালিকা রাজ্যের কাছে প্রদান করে, যাতে রাজ্য সরকার যথাযথ পদক্ষেপ নিতে পারে। এদিকে অযোগ্যদের নিয়ে মুখ্যমন্ত্রী কোনো আশ্বাস দেননি, তবে বলেছেন প্রথমে যোগ্যদের বিষয়টি মিটে যাক, তারপর অযোগ্যদের নিয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রী আরো বললেন, কেউ চাকরি দিতে পারবেন না, তবে চাকরি কেড়ে নেওয়ার অধিকার কারণ নেই। আমাদের আগে তদন্ত করতে দিন, তারপর আমরা সিদ্ধান্ত নেব। এইভাবে পশ্চিমবঙ্গ সরকার যোগ্যদের চাকরি নিশ্চিত করতে এবং যাদের সমস্যা রয়েছে তাদের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। এখন প্রশ্ন হলো, সাধারণ চাকরিহারা শিক্ষাকর্মীরা সত্যিই কি তাদের চাকরি ফেরত পাবেন?